ওর প্রাক্তনদের দেখেছে। বিয়ের অভিজ্ঞতা খুব সুখের নয়। এ কি, একসাথে রয়েছেন এত বছর, তবু বিয়ের নাম শুনলেই হাত তুলে দেন। অঙ্কুশের অজানা সত্যটা এবার সবার সামনে জানিয়েই দিলেন ঐন্দ্রিলা। তাহলে কি ওই জন্যই বিয়ে করেন না অঙ্কুশ? দেখুন, মুক্তি পাচ্ছে রাজাচন্দ্র পরিচালিত চন্দ্রবিন্দু। প্রথমেই ছবির নাম শুনে ভেবেছিলাম বাংলা ব্যান্ড সংক্রান্ত নয় তো। তারপর জানলাম এই ছবির বেশ কিছু ব্যান্ড মেম্বার পরলোক গমন করেছেন। মৃত প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ ছবির বিষয়। এই রকম কিছু আপনাদের চেনা জানা পরিসরে ঘটেছে কি? অঙ্কুশ: অভিজ্ঞতা হয়তো হয়নি, কিন্তু এই ইচ্ছেটা আমি অনেকজনকে প্রকাশ করতে শুনেছি। আমি নিজে ঠাকুমার খুব ক্লোজ ছিলাম। ঠাকুমা চলে যাওয়ার পর মনে হয়েছে নিশ্চয়ই কোথাও থেকে যোগাযোগ করার চেষ্টা করেছে বা সব দেখছে, জানছে। অনেক সময় মনে হতো পাশেই আছে। এটা নিয়েই চন্দ্রবিন্দু। যারা আমাদের ছেড়ে গিয়েছে তারা যদি আমাদের দেখতে পায়, শুনতে পায়, তাহলে কি হবে? আপনারা দুজনে মির্জার পর আবার একসঙ্গে। অঙ্কুশ যদিও অন্য নায়িকাদের সঙ্গে কাজ করেছেন, ঐন্দ্রিলা আপনাকে তো দেখিনি। আপনারা দুজন মির্জার পর আবার একসঙ্গে। অঙ্কুশ যদিও অন্য নায়িকাদের সঙ্গে কাজ করেছেন, ঐন্দ্রিলা আপনাকে তো দেখিনি। হ্যাঁ, অঙ্কুশ আমাকে করতে দেয় না। ও বলেছে আমি কিন্তু বিভিন্ন নায়িকার সঙ্গে কাজ করব, তুমি কিন্তু আমাকে ছাড়া কাজ করবে না। আমি সেটা মাথা পেতে মেনেও নিয়েছি। অঙ্কুশ: আরে আর বলো না এসব। অনেস্টলি একটা কথা বলতে চাই, এটা খুব আনফর্চুনেট যে সবাই এইভাবে ভাবে। পরোক্ষভাবে হলেও অনেকের কাছ থেকে এই ভাইবটা আমি পেয়েছি। প্রযোজক, পরিচালক, কো অ্যাক্টর সবাই এই তালিকায় পড়বে। পুরুষের এমনিতেই বদনাম যে তারা দমন করতে চায়, আর বিশেষ করে এই বিনোদনের জগতে কিছু মানুষ হয়তো নিজেদের পার্টনারকেও দাবিও রাখে। কারণ আমাদের পেশায় ইনসিকিউরিটি খুব সহজেই চলে আসে। আমার বান্ধবী কোন হিরোর সঙ্গে আউটডোরে শ্যুট করছে, এই ধরনের ভাবনা আসে। তাই অনেক নায়ক চায় তাদের অভিনেতা বান্ধবী যেন অন্য হিরোর সঙ্গে কাজ না করে বরং ততদিন অপেক্ষা করুক যতদিন না তারা ফ্রি হয়। আর আমি নিজে এই ধরনের মানুষ একেবারেই নই। তাই আমার এক এক সময় খুব খারাপ লাগে লোকে যখন আমাকে তেমন করে বলে। আর সেই কথা নানা লোক ঘুরে আমার কাছেই এসেছে। ঐন্দ্রিলা: আপনি এটা কিভাবে হ্যান্ডেল করেন? ঐন্দ্রিলা: আমি আসলে ছোট থেকে এত কিছু হ্যান্ডেল করে এসেছি যে কিছু বলার নেই। হ্যাঁ, মাঝে মধ্যে খুব খারাপ লাগে, কারণ সত্যি বলছি, একটা কাজ পাওয়ার পেছনে যত কারুকার্য থাকে আমি অত বুঝি না। নিজের কাজটা ছাড়া আমি সত্যি আর কিছুই বুঝি না। মির্জায় আমার কাজ প্রশংসিত হয়েছে, তাতে আমি হ্যাপি। এটা ঠিক যে মুস্কান চরিত্রটা আমি বাইরের হাউস থেকে পাইনি, অঙ্কুশ আমাকে অফার করে। কিন্তু চরিত্রটা পেয়ে তার পেছনে যে পরিশ্রম করেছিলাম সেটা কিছু মানুষ দেখেছে বা জানেও। কিন্তু পরিশ্রমটা অনেকেই দেখতে চায়নি, বরং বলেছে ওর তো রোল পাওয়া খুব ইজি। নিশ্চয়ই এটা খারাপ লাগার জায়গা। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত আমার সব কাজ ওর সঙ্গে, তাই হয়তো লোকে ভাবে যে ওকে ছাড়া কাজ করব না, কিন্তু সেটা একেবারেই বোধহয় ঠিক নয়। অঙ্কুশ: টাফ কম্পিটিশন আছে। প্রডিউসার হয়ে গেলে দায়িত্ব বেড়ে যায়, কারণ ছবির বীজ থেকে ছবি মুক্তি পাওয়া পর্যন্ত সব দিকে খেয়াল রাখতে হয়। এই প্রেশারটা মারাত্মক। আমি মির্জার সময় ডিস্ট্রিবিউটর, এক্সিবিটর সবার কাছ থেকে হেল্প পেয়েছি। দেবদা আমাকে সাহায্য করেছে। আমার প্রোডাকশন হাউস থেকে ইউনিক কিছু সব করতে চাই। সব সময় হয়তো মির্জার মতো বড় বাজেটের হবে না। আমাদের পরবর্তী ছবি নারী চরিত্র বেজায় জটিল, অ্যাকশনের পর কমেডি ছবি। ইন্ডাস্ট্রিতে আপনার প্রায় 15 বছর হয়ে গিয়েছে। বর্ধমান থেকে এসে এখানে নিজের জমি খুঁজে পাওয়া, পেছনে ফিরে তাকালে কেমন লাগে? অঙ্কুশ বলেছে, অদ্ভুত একটা অনুভূতি হয়। সত্যি কথা বলতে কি, কাজের প্রেশারে কিভাবে এতগুলো বছর পেরিয়েছে খেয়ালই করিনি। 2010 থেকে শুরু, নায়ক হব ভেবেছিলাম। তারপর টানা কাজ করে গিয়েছি। সাফল্যকে চেরিশ করা যেটা বলে সেটা করা আর হয়নি। আর আমার কাছে এটা ইম্পসিবল ড্রিমের মতো। বর্ধমান থেকে আসা একটা ছেলে যার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো কানেকশন নেই, তার পক্ষে এটা সহজ নয়। কিন্তু অবসর সময় একটু রিওয়াইন্ড করলে সেটা অনুভব করি, সেটা বলে বোঝাতে পারবো না।